ধন্যবাদ মেহেদি ভাই। তাছাড়া আমরা গতকাল কাপ্তা হয়ে রাঙ্গামাটি এসেছি। আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে রাঙ্গামাটি শহরের দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভ্রমণটা হচ্ছে আসলে মানুষের জীবনে, আমি 10 থেকে 12টা দেশ ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ। আমরা বিদেশের যে মাটিতে যে ভ্রমণটা করি, এটা হচ্ছে আপনার মানুষের বানানো একটা শহর, মানুষের বানানো। আমরা দুবাই জুমাইরা বিচ দিকে, এটা হচ্ছে দুবাই শহরের প্রকৃতিকে বানিয়েছেন। আর আমার বাংলাদেশ, এটা হচ্ছে এই যে পার্বত্য অঞ্চল, পাহাড়, সমুদ্র, আকাশ, কালো নীল সাদা আকাশ, এই প্রকৃতিতে আল্লাহ লীলা। এই সৌন্দর্য জীবনেও মানুষের সৌন্দর্যের সাথে কোনো অবস্থাতে মিলবে না। এখানে এসে যে মনের মিলটা পাবেন, যে মনের আবেগটা পাবেন, ওখানে উৎসর্গ পাবেন, কিন্তু প্রকৃতিক উৎসর্গটা পাবেন না। এটা মানুষের বানানো উৎসর্গ, আপনার খুবই ভালো লাগবে, হাই এক্সপেন্সিভ। কিন্তু এখানে প্রকৃতির সাথে সান্নিধ্য থেকে যেই মনের ভাবটা লাগবে, যেই মানুষের প্রকৃতির প্রেমে আছে, প্রকৃতির প্রতি আবেগ আছে, ভ্রমণের প্রতি আবেগ আছে, দেশের প্রতি আবেগ আছে, দেশের মমত্ববোধের প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে, সেই ব্যক্তিটার জন্য এই রাঙ্গামাটি, এই পাহাড়, এই সমুদ্র, এই দৃশ্যগুলো তার ভালো লাগবে। আশা করি রাঙ্গামাটি একবার তার প্রকৃতির মন নিয়ে ঘুরতে আসুন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই আপনার লাইফের যে কয় বছর বাঁচবেন, জীবনে একবার মনে থাকবে। এবং আপনার নাতিদেরকে বলতে পারবেন ওখানে ঘুরতে যাও, ওখানে আমার দেশ, আমার অহংকার, প্রকৃতি আমার। এই দেশের যেই সোনা আছে, সেই সোনা মানুষের বাংলাদেশের ছাড়া আর কোনো ওয়ার্ল্ডে নেই। এই প্রকৃতিকে যদি, এই রাঙ্গামাটিকে যদি পর্যটন নির্ভরশীল করা হয়, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো দেশের লোক এই বাংলাদেশ দেখতে আসবেন। প্রকৃতি এবং পর্যটন নির্ভরশীল এই দেশ গঠন করা হোক। এই যদি পর্যটনের নিরাপত্তা নিশ্চিত, পর্যটনের অপার সম্ভাবনা নিশ্চিত, পর্যটনের যেই সেবাগুলো দেওয়া দরকার, প্রথম তার নিরাপত্তা, তার এই এলাকার তার চলাফেরার নিরাপত্তা, তার এই পর্যটন এরিয়াতে যে স্পটগুলো আছে, এই স্পটের যে যানবাহনগুলো আছে, তাদের নির্দিষ্ট অর্থাৎ আইনের শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, যাতে পর্যটকরা হাসি মুখে সেবাটা নিতে পারে, যাতে এটার জন্য কোনো যাত্রী সেবার জন্য যাতে পর্যটকরা এখান থেকে অনীহা না আসে, সেই সেবাগুলো প্রশাসন এবং টুরিস্ট পুলিশদেরকে চেষ্টা করতে হবে। তাহলে এই পর্যটনের উপর লক্ষ লক্ষ কোটি, হাজার কোটি টাকা ইনকাম হবে। এবং এই রাঙ্গামাটি বলেন, বান্দরবান বলেন, কাপ্তাই বলেন, খাগড়াছড়ি বলেন, তাদের এই এলাকার মানুষের রুজি রোজগার আয় বাড়বে। এবং একজন মানুষ, একটা পরিবার যখন রুজি রোজগার করবে, তার জন্য 5 জন 10 জন ফ্যামিলি এই রুজি রোজগার থেকে একটা পরিবার চলে। আশা করি পর্যটনকে সেবা দিন, ভ্রমণ করুন, আপনার মন প্রফুল্ল হবে, আপনার শরীর থেকে রোগ বাসা বাঁধবে না, আপনাকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য একটা অবলম্বন হবে বলে আমি আশা ব্যক্ত করি। ধন্যবাদ।